নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আমরা কথা বলবো ভারতের ইতিহাসের এক অমীমাংসিত রহস্য নিয়ে। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর তাশখন্দের রহস্যজনক মৃত্যু। 1966 সালের 11ই জানুয়ারি সোভিয়েত ইউনিয়নের তাশখন্দে ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী শাস্ত্রীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ঘটনা ঘটে 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর শান্তি চুক্তি স্বাক্ষরের কয়েক ঘন্টার মধ্যে। অফিসিয়ালি বলা হয় তিনি হৃদরোগে মারা গেছেন, কিন্তু তার শরীরের নীলচে রং, অস্বাভাবিক ফোলাভাব, পেট ও পিঠে কাটা দাগ আর ঘাড় থেকে রক্তক্ষরণ এই সব কিছুই সন্দেহের কালো মেঘ তৈরি করে। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার, কোনো ময়নাতদন্তই হয়নি। এই রহস্য আজও আমাদের মনে প্রশ্ন জাগায়, সত্যিই কি শাস্ত্রীজির মৃত্যু অস্বাভাবিক ছিল, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র? লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন সরলতা আর সততার প্রতীক। 1904 সালের 2 অক্টোবর উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করা এই মানুষটি মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। একাধিকবার কারাবরণ করেন, কিন্তু কখনো হাল ছাড়েননি। স্বাধীনতার পর তিনি কংগ্রেস পার্টিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। রেলমন্ত্রী হিসাবে একটি ট্রেন দুর্ঘটনার পর নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করেন, যা ভারতীয় রাজনীতিতে এক অসাধারণ দৃষ্টান্ত। 1964 সালে জওহরলাল নেহরুর মৃত্যুর পর তিনি প্রধানমন্ত্রী হন। তখন ভারত পাকিস্তানের সঙ্গে উত্তেজনা আর খাদ্য সংকটের মতো চ্যালেঞ্জের মুখোমুখি। শাস্ত্রীজি ছিলেন সেই অমর স্লোগান জয় জওয়ান জয় কিষান, যা সৈনিক ও কৃষকদের মনোবল চাঙ্গা করে। তিনি সবুজ বিপ্লবের সূচনা করেন খাদ্য উৎপাদন বাড়াতে, শ্বেত বিপ্লবের মাধ্যমে দুগ্ধ উৎপাদন বাড়ান এবং ডক্টর হোমি জে ভাবার নেতৃত্বে ভারতের পারমাণবিক কর্মসূচিকে সমর্থন দেন। 1965 সালে পাকিস্তান জম্মু ও কাশ্মীরে অপারেশন জিব্রাল্টার শুরু করে বিদ্রোহ সৃষ্টির লক্ষ্যে। শাস্ত্রীজি সাহসী সিদ্ধান্ত নেন, ভারতীয় সেনাবাহিনীকে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে লাহোরের দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দেন। এই সিদ্ধান্ত বিশ্বকে অবাক করে দেয়। যুদ্ধ শেষে সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় তাশখন্দে চুক্তি স্বাক্ষরিত হয়। শাস্ত্রীজি এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান চুক্তি করেন যে দুই দেশই যুদ্ধ পূর্ব অবস্থানে ফিরে যাবে, কিন্তু হাজিপির পাসের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা পাকিস্তানকে ফিরিয়ে দেওয়ায় শাস্ত্রীজি অসন্তুষ্ট ছিলেন। 10 জানুয়ারি 1966 সালে তাশখন্দে চুক্তি স্বাক্ষরের পর সেই রাত শাস্ত্রীজি একটি অভ্যর্থনায় অংশ নেন। হালকা খাবার খান, তার সেক্রেটারি ও কন্যার সঙ্গে কথা বলেন। তিনি জানতে পারেন ভারতে এই চুক্তির জন্য নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এরপর তিনি দুধ পান করে ঘুমাতে যান, কিন্তু রাত প্রায় 1টার দিকে তিনি হঠাৎ কাশিতে ভুগতে শুরু করেন। তিনি তার কর্মীদের ডাকেন। তার ব্যক্তিগত চিকিৎসক এবং সোভিয়েত চিকিৎসকরা তাকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু রাত 1:32 তিনি চিরতরে চোখ বন্ধ করেন। এই খবর ভারতকে স্তম্ভিত করে দেয়। কিন্তু এখানেই শুরু হয় রহস্য। শাস্ত্রীজির শরীর নীল হয়ে যায়, ফুলে ওঠে পেট ও পিঠে কাটা দাগ দেখা যায়, ঘাড় থেকে রক্ত বেরোয়। এত সব অসঙ্গতি সত্ত্বেও কোনো ময়নাতদন্ত হলো না। এই প্রশ্ন থেকেই জন্ম নেয় ষড়যন্ত্র তত্ত্ব। কেউ বলেন তাকে বিষ দেওয়া হয়েছিল, কেউ সন্দেহ করেন সিআইএর হাত, যারা ভারতের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে চেয়েছিল। কেউ আবার কেজিবির নাম টানেন, যারা হয়তো ভারতকে দুর্বল করতে বা অনুকূল শ্রেষ্ঠ নেতা প্রতিষ্ঠা করতে চেয়েছিল। শাস্ত্রীজি ভিয়েতনাম যুদ্ধের বিরোধিতা করেছিলেন, যা আমেরিকার কাছে খাদ্য সরবরাহের ঝুঁকি বাড়িয়েছিল। এটাও কি কারণ হয়ে উঠেছিল? আরেকটি তথ্য বলে, ভারতের অভ্যন্তরে শাস্ত্রীজির নেতৃত্বে বিরোধী শক্তিশালী মানুষজন এর পিছনে ছিলেন। দাবি উঠেছিল তদন্তের, কিন্তু সরকার বরাবরই বলেছে এটা স্বাভাবিক মৃত্যু। 1977 সালে রাজনারায়ণ কমিটি গঠিত হয়, কিন্তু তাদের কোনো আনুষ্ঠানিক ক্ষমতা দেওয়া হয়নি। কমিটির প্রতিবেদনও কখনো প্রকাশিত হয়নি। আরও অদ্ভুত ব্যাপার, এই মামলার সঙ্গে জড়িত সাক্ষীরা, যেমন শাস্ত্রীজির ব্যক্তিগত চিকিৎসক ও সহকারী, অকালে মারা যান। শাস্ত্রীজির মিডিয়া উপদেষ্টা কুলদীপ নায়ার সরকারি বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন, কিন্তু তিনিও চাপের মুখে নীরব থাকেন। শাস্ত্রীজির ব্যক্তিগত ডায়েরি নিখোঁজ হয়ে যায়, এমনকি এই বিষয়ে দয়াভাই প্যাটেলের লেখা একটি বই ভারতে নিষিদ্ধ করা হয়। 2009 সালে একটি আরটিআইয়ের অনুরোধে জানা যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাস্ত্রীজির মৃত্যু নিয়ে একটি শ্রেণীবদ্ধ নথি আছে, কিন্তু বিদেশি সম্পর্কের উপর প্রভাবের কথা বলে তা প্রকাশ করা হয়নি।
কেন্দ্রীয় তথ্য কমিশনের নথি প্রকাশের সুপারিশও প্রত্যাখ্যান করা হয়। শ্রোতা বন্ধুরা, লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু আজও এক অমীমাংসিত রহস্য। তার সরলতা, সততা আর দেশের জন্য অবদান তাকে আমাদের হৃদয়ে অমর করে রেখেছে। কিন্তু তাশকন্দের সেই রাতে কী ঘটেছিল? সত্য কোথায় লুকিয়ে আছে? সরকারের এই অস্বচ্ছতা কেন? এই প্রশ্নগুলো আজও আমাদের তাড়া দেয়। আপনারা কি মনে করেন? কমেন্টে জানান। আর এই ভিডিও শেয়ার করে সবাইকে রহস্যের কথা বলুন। ধন্যবাদ।